গিয়েছে জান্নাত দাও। আল্লাহ বলবে এই তোকে একটা আমল কে দিয়েছে রে? কুমিল্লার ভাই আল্লাহ কি দেখে না? হ্যাঁ বলুন সবাই, দেখে না? আল্লাহ কি জানে না? তো সেই যুবক বলবে হ্যাঁ আখি, this is my brother who has given me this on this, এটাই আমার ভাই যে আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে এই বান্দা তেরা দিমাগ তো ঠিক है, doesn't make any sense, মাথা ঠিকঠাক আছে তো? বাপ দেয় না মা দেয়, তুই একটা আমল কেন দিয়েছিস? বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, ও থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে আমার ভাই জান্নাতে যায়, আমার দোষ কোথায়? আমি দয়া করে তাকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো, আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি যে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যেও না, যে তোমাকে একটা আমল আজকে দান করেছে তুমিও জান্নাতে যাও, তোমার ভাইকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে চলে যাও। 100 আমল লাগবে, 51 আমল। তবে একটা প্রশ্ন করছি, এবার কিয়ামতের দিন প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজ। বলুন সবাই কি বিষয় হবে? নামাজ। আপনারা একটা কথা বলে ফেলে রাগ করবেন না, আমরা কিন্তু অলরেডি জুমার দিনে ঢুকে গেছি। 12টা বেজে পার মানে জুমার ঢুকে গেছি কিন্তু আমরা। আপনি দেখবেন, আগেই মাফ চাচ্ছি, আমার বাসা এক বিশাল বড় পার্কের সামনে, নাম বলবো না, বিশাল বড় পার্কের সামনে। আমার বাসার সামনে আমি নিজে দেখেছি জুমার দিন জুমার আজান চলছে আর ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে জুমার নামাজের সময় পার্কে গিয়ে প্রেম করে বেড়াচ্ছে। আচ্ছা আপনি বলেন, আমি কি আসিফ মিথ্যা কথা বলেছি একটা কথাও? আচ্ছা আপনি বলেন এইবার, যেই ছেলেটা জুমার দিন মেয়েকে নিয়ে পার্কে গেল, ও তো মুসলমান ঘরের সঙ্গে, ওর বাপ তো নামাজ পড়ে, মা তো নামাজ পড়ে, বাট বাবা নামাজ পড়লে কি হবে? বাবা তো খবর রাখে না যে আমার ছেলে গেল কোথায়। আমার বিশ্বাস প্রত্যেক ভাই যদি তার বোনকে কন্ট্রোল করতে পারে, প্রত্যেক বাবা যদি তার মেয়েকে কন্ট্রোল করতে পারে, কোন যুবক কোন মেয়েকে নিয়ে পার্কে প্রেম করতে পারবে না। যুবক ভাই আমার, জুমার দিন আজান চলছে, প্রেমও চলছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, সে বলছে ওমর একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, এত টাকা দিতে পারবো না, তুমি একটু কমায় দাও। শেষ হাদিস শেষ আমল। এসে বলছে 6 দিরহাম। তো বলছে আচ্ছা ভাই তুমি কি কাজ করো, তোমার ব্যবসা বা চাকরি কি? বলছে ওমর আমি মূলত চাকু বানাই, খঞ্জর। বলছে খঞ্জর বানাও, তোমার তো অনেক বড় ব্যবসা, at least you should be charged 10 dirham on every single day. তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছো সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি নিজেই করব। একদম ধমক দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা খঞ্জর বানিয়েছে জাস্ট টু কিল দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো, এটা আমার শেষ হাদিস। আমার কলিজার টুকরা কুমিল্লার ভাইরা, শীতকালে ঠান্ডা লাগলে আমরা গায়ে কি মুড়ি দেই? বলেন সবাই কি মুড়ি দেই? আচ্ছা এবার আমার চেহারা কেউ দেখবেন না, আমি যা দেখাই তা দেখেন। আপনারা সবাই যতটুকু দেখা যায় আমার পেটের ডান দিকে দেখেন। সবাই, প্রত্যেক আরবের নেতার পেটের ডান দিকে একটা খাপ থাকতো ছুরি রাখার জন্য, যুদ্ধের জন্য, আঘাতের জন্য শত্রুপক্ষকে। তো আবু লুলু আল মাজুসি ছুরিটা বানিয়ে খাপে ঢুকিয়ে রেখেছে। আর চাদরটা, এবার আমার মুখ দেখেন সব, চাদরটার 2 পাশ, ডানে এক পাশ বামে এক পাশ। উপরের যে পাটটা, এই পাটটা উপর থেকে নিয়ে ভ্রু পর্যন্ত দিয়েছে। ক্যান ইউ সি দ্যাট? দেখা যায়? আচ্ছা, আর এই ডান দিক থেকে এইটা, এটা কিভাবে বলবো, জাস্ট লাইক এ নেকাব অফ গার্লস, নেকাব অফ উইমেন, মেয়েদের নেকাবের মতো এই পাট দিয়ে ভ্রু পর্যন্ত ঢাকা। আর
ডান দিক থেকে পুরো মুখটা এমনে ঢাকা, নো ওয়ান ক্যান সি হিজ ফেস, চোখ কেউ দেখবে না, জাস্ট একটু ছোট্ট ছোট্ট দেখা যায়, পুরো ফেসটাই কভার্ড। ফজর আজান হয়ে গিয়েছে, মুনাফিকের রূপে পুরো মুখ ঢেকে ওমরের পেছনে মুসল্লি হয়ে আসছে নামাজ পড়ার জন্য। ওমরে ফারুক এসেই বলছে, সফু সফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা পড়েছে, কেরাত পড়েছে আল্লাহু আকবার। ওমরে ফারুক আল্লাহু আকবার দিয়ে রুকুতে চলে গিয়েছে, আর পেছন থেকে আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে পেছন দাঁড়ায় আছে ওমরকে হত্যা করবার জন্য। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রুকুতে গিয়েছে, আবু লুলু আল মাজুসি তার চাদরটা এমনি ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে খঞ্জরটা বের করে ওমরের সামনের দিকে চলে গিয়েছে। ওমরে ফারুক রুকুতে গিয়ে আল্লাহু আকবার দিয়েছে, ঝুঁকে আছে। আবু লুলু আল মাজুসি ওমরের সামনের দিকে গিয়ে চাকুটা এমনি ধরেছে, ডানেও চাকু বামেও চাকু। ওমরে ফারুক যখন রুকুতে গিয়ে আল্লাহু আকবার দিয়েছে, ওই কাফের তার ছুরি দিয়ে এমন জোরে একটা আঘাত করেছে ওমরে ফারুকের পেটের দিকে। একটা আঘাত করেছে পেটের ডান দিক থেকে বাম দিক পর্যন্ত, আবার বাম থেকে ডান পর্যন্ত, আবার ডান থেকে বাম পর্যন্ত। তিনটা চাকুর আঘাত তো মারাত্মক ছিল। চাকুর আঘাতে ওমরের পুরো দুই পেট কেটে নাড়ি ভুঁড়িগুলো সব এক চান্সে বাহিরে গলে গলে বের হয়ে গেছে। সব নাড়ি ভুঁড়ি বাহিরে ঠাস করে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, আমাকে বাঁচাও, আমাকে কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবীরা কোনো মতে ধরে ডান দিকে নিয়ে গেছে। আর ওই কাফের যখন বের হচ্ছে পেছন দিয়ে, সব সাহাবীদের ধরতে গিয়েছে, যেই ধরতে গেছে পিঠে পেটে এমন জোরে চাকুর আঘাত দিয়েছে, হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজের মধ্যেই স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গেছে। আর ওমরে ফারুককে ধরে ডান দিকে নিয়ে আসছে, ডাক্তাররা আসছে, এসে দেখছে ওমরের নাড়ি ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে। ডাক্তাররা কোনো মতে দৌড় দিয়ে এসে ওমরের পিছন দিকে পিঠ ধরে উঠিয়েছে। ঠোঁটটা হালকা করে ফাঁকা করে পানি নিয়ে মুখে পানি দিয়েছে। পানি যখন মুখে দিয়েছে, ওমরে ফারুকের মুখ দিয়ে পানি ঢুকে গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে, পুরো দুই পেট এতটা কেটে ফেরে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গল 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 করে রাস্তায় পড়ে গেছে। পেটে পানি থাকে নাই। ডাক্তার বলছে দুধ নিয়ে আসো, দুধ সহজে বের হবে না, গাঢ় খাবার। দুধ নিয়ে আসছে, দুধ মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে গল গল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের চোখের পানি আর আটকায় না। আর ডাক্তাররা বলছে আমাদেরকে আপনারা মাফ করবেন, আমাদের পক্ষে ওমরকে বাঁচানো আর হয়তো সম্ভব হবে না। হঠাৎ করে ওমরে ফারুক তার চোখটাকে হালকা একটু করে খুলেছে, ইটস আ ভেরি লিটল বিট, একদম সামান্য। যখন একটু চোখ খুলেছে, দূর থেকে একজন সাহাবী দেখেছে ওমর তার চোখ হালকা করে খুলেছে, দৌড় দিয়ে আসছে, আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা, আপনার কি দরকার? ওমরে ফারুক আর কোনো কথাই বলেন নাই, জাস্ট ইঙ্গিত করছে, লুক এট মাই লেফট হ্যান্ড। জবান কান, ঠোঁট কান, জিহ্বা কান, মানে হচ্ছে তুমি তোমার কানটাকে আমার ঠোঁটের কাছে নিয়ে আসো, কানে কানে একটা কথা বলতে চাই। He was thinking like this, যে হয়তো ওমর আমাকে বলবে যে তুমি আমার বউকে দেখে রেখো, বাচ্চা দেখে রেখো, রাজ্যের ধন সম্পদ দেখে রেখো। এই চিন্তা নিয়ে কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। ওমরে ফারুক তার পেট কেটে নাড়ি ভুঁড়ি বাহিরে বের হয়ে গেছে, পানি থাকে না, দুধ থাকে না, হি ইজ গোইং টু ডাই ভেরি সুন। হয়তো এখন এই মুহূর্তে মারা যাবে। শেষ মুহূর্তে ওমরে ফারুক ওই সাহাবী কানে একটা কথা জিজ্ঞেস করে, এই সাহাবী
আসাল্লান নাস, আসাল্লান নাস, বউ লাগবে না, বাচ্চাবাদ, রাজ্যবাদ, রাষ্ট্রবাদ, সম্পত্তি সব বাদ, আমাকে জাস্ট আমার এই মৃত্যুর শেষ মুহূর্তে একটা খবর দাও, আমি অমর যেই নামাজের ইমাম হওয়া অবস্থায় অজ্ঞান হয়েছি, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা ওই নামাজটা জামাতে আদায় করেছে কিনা। আপনি বুঝতেছেন নামাজ কাকে বলে? এটা কোন সাহাবী যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, জান্নাতের টিকিট কনফার্ম, তাও নামাজ ছাড়তে চায় না। এটার নামই হচ্ছে মুসলমান ঘরের সন্তান, ইমানের এক ফোঁটা বাকি থাকা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। কুমিল্লার ভাইরা ঠিক কি বলে? এটা হচ্ছে সেই নামাজ। কিয়ামতের দিবসের প্রথম হিসাব। হিসাব দিবস শেষ, 3 নাম্বারটা বলে শেষ করে দিচ্ছি। হিসাব দিবসের পর আমাদের মাঝে 2টা গ্রুপ হবে। বলেন সবাই হাত তুলে, কয়টা? জোরে। কুমিল্লার ভাড়া কয়টা গ্রুপ হবে? হাত নামান। একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. একদল যাবে জান্নাতে, আরেকদল যাবে জাহান্নামে। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আরে দিল থেকে কোন জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জান্নাতের কাতার হবে খুবই ছোট্ট। আল্লাহ বলবে, হে আব্দুর রহমান বের হও, হে আব্দুর রহিম বের হও, হে আব্দুল্লাহ বের হও। ওরা বলবে, আল্লাহ আমরা তো জান্নাতের মানুষ ছিলাম, আমরা বের হবো কেন? আমরা কি জাহান্নামী হয়ে যাবো? আল্লাহ বলবে, না না না, কেন জাহান্নামী হবা? তোমরা আজ জান্নাতে যাবা, তবে বিনা হিসেবে জান্নাতে যাবা।